আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কী রান্না হবে সেটা শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। দেখেন কালারটা কত সুন্দর হইছে। এই ডিমটা রান্না করছে আমার ছেলে। আর আমরা খাবো বাইল্লা মাছ দিয়ে, এটা কি চিচিঙ্গা না ঝিঙ্গা কী বলে? আমরা তো ঝিঙ্গা কই দেশের। ঝিঙ্গা রান্না করব। দেখেন কি ঝিঙ্গা নিয়ে আসছে। এই যে আমি ঝিঙ্গা করতেছি। ছেলেরা বললাম তুমি ডিমটা রান্না করো। সেই ফাঁকে ডিমটা রান্না করছে, কারণ তারা মাছ খাবে না। চলে আসলাম রান্না করার জন্য। একটু পেঁয়াজটা ভেজে নিছি, রসুন দিয়েছি, হালকা একটু আদা দিয়েছি, কারণ রসুনটা একটু বেশি আমি ব্যবহার করি, সবসময় রসুন বেশি খাই আমার ঘরে। আমার ছেলে অনেক পছন্দ করে, রসুন অনেক উপকার। দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ, হলুদ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আমরা দুজনে খাবো ঘরে বাইরে। হ্যাঁ, আবার দুই ভাই বোনে মাছ খাইবো না, হ্যাঁ ডিম খাইবো। ভালো করে কষাই নিব লবণ দিয়ে। কষাই হয়ে গেলে একটু জিরা দিয়ে দিব, একটু পানি দিয়ে ভালো করে কষাবো। তারপর মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর ভালো করে কষাই নিব। পানির মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে কষাইয়া উঠাইয়া আর তারপর তরকারিটা দিব। এই যে উঠাই নেব, কারণ আমাকে দুইজনের জন্য দুই বেলা। তরকারিটা অনেক স্বাদ হয় এই ঝিঙ্গা তরকারিটা। এই যে তরকারিটা দিয়ে দিলাম, সাথে একটা আলু দিব। এই যে দিয়ে মাছ দিয়ে দিছিলাম আলু দিয়ে। এদিকে ভাত ডাইল হইতেছে। পাতলা করে ডাইল রান্না করবো ছোটো মেয়ের জন্য। এই যে আমার তরকারি হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিব। করতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু খাইতে কিন্তু এই তরকারিটা অনেক স্বাদ, অসাধারণ। মাংস পোলাও ফেল করে এই তরকারিটা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। লবণটা চেক করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিব, কারণ এটা নাড়া যায় না এমন একটা তরকারি। এটা আলু আছে, লাড়ন যাব না। ডালটা বাগার দিয়ে দিব। এই যে আমার ডাইল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডাল বাগার দিব, দিয়ে দিছি। একটু করলা ভাজি করলাম আমাদের দুজনে খাওয়ার জন্য। রান্না হয়ে গেছে আজকে। দেখেন আমার ছেলের হাতের ডিম বোনা অসাধারণ, কারণ হে একটু ঝোল পছন্দ করে, ঝোল রাখছে। আমি রান্না করলে হয়তো ঝোল রাখতাম না। এই যে কালকে নিরামিষ ডাল মেরে ভাত খেয়ে ফেলেছি। এই যে আমাদের তরকারি, করলা ভাজি, ভাত। আজকের মতো এখানে বিদায়।